এখন আমরা 17 দাগের এমসিকিউ গুলো শুরু করব। 17 এর প্রথম যে অঙ্কটা দিয়েছে যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। যেহেতু নিরেট গোলককে গলিয়ে শঙ্কু তৈরি করা হয়েছে, তাহলে দুজনের আয়তন সমান হবে। রয়েছে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে দুজনের আয়তনের সূত্র যেহেতু সমান হবে, সূত্র দুটোকে কম্পেয়ার করে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা এবার যে ধরি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান R1 একক এবং উচ্চতা H ইজিক্যাল টু, এটা R একক বলে দিয়েছে, যে শঙ্কুর উচ্চতা এবং গোলকের ব্যাসার্ধ দুটো কিন্তু সমান। তাহলে গোলকের আয়তন সমান গোলকের আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই R³ ঘন একক। শঙ্কুর আয়তনের সূত্র, শঙ্কুর আয়তন ইজিক্যাল টু 1/3 পাই, এখানে R1 স্কোয়ার, শঙ্কুর ব্যাসার্ধ আমরা R1 ধরেছি, R1 স্কোয়ার H, এটাও ঘন একক। এখন এই দুটো মান সমান হবে, তাহলে শর্তানুসারে ওয়ান থার্ড পাই R1 স্কোয়ার H ইজিক্যাল টু 4/3 পাই R³ তাহলে এখানে এই পাই পাই কাটবে এবং এই 1/3 এই নিচের 3 কেটে যাবে। তো এবার দেখো, এই যে H আছে, এই H কিন্তু R এর সমান। এখানে যে মানটা আমরা লিখেছিলাম H ইজিক্যাল টু R, তাহলে এই H আর R কেটে যাবে, একটা আর কাটবে, মানে এখানে R স্কোয়ার থাকবে। যেহেতু এখানে লিখে দিচ্ছি H ইজিক্যাল টু R, তাহলে থাকলো কি যে বা R1 স্কোয়ার ইজিক্যাল টু 4R স্কোয়ার, বা এটাকে লিখতে পারি R1 স্কোয়ার ইজিক্যাল টু 2R এর হোল স্কোয়ার। তাহলে উভয় দিকে যদি বর্গ আমরা তুলে দিই, তাহলে অতএব R1 ইজিক্যাল টু 2R। তাহলে শঙ্কুর ভূমিতলের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 2R, অপশন এ যেটা দেওয়া আছে সেটাই হলো এখানে উত্তর। আচ্ছা, এবার 17 দিয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। মানে এখানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং চোঙের ভূমির ব্যাসার্ধ একই, যার উচ্চতা 5 সেমি। মানে যে লম্ববৃত্তাকার চোঙটা তৈরি করা হচ্ছে তার উচ্চতা 5 সেমি, শঙ্কুটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রেও আমাদের দুটোর আয়তন নির্ণয় করতে হবে, এবং দুটো আয়তন যেহেতু সমান এখানে গলিয়েছে, তাহলে সেই আয়তন কম্পেয়ার করে আমরা শঙ্কুটির উচ্চতা পাবো। তাহলে ধরি চোঙ ও শঙ্কুর উভয়ের ভূমির ব্যাসার্ধ সমান R একক। চোঙের উচ্চতা H1 একক, এবং এই মানটা দেওয়া আছে কত না 5 সেন্টিমিটার। এবং শঙ্কুর উচ্চতা ধরি, শঙ্কুর উচ্চতা ইজিক্যাল টু H একক। তাহলে এইবারে আমরা চোঙেরও আয়তন পাবো এখান থেকে, অর্থাৎ চোঙের আয়তন পাই R স্কোয়ার
H1 ঘন একক। এখানে মান দেওয়া আছে H1 এর মান 5, তাহলে এখানে 5 বসিয়ে দিলে 5 পাই আর স্কোয়ার ঘন একক। এবং শঙ্কুর উচ্চতা, অতএব শঙ্কুর উচ্চতা সমান ইজিক্যাল টু শঙ্কুর আয়তন ইজিক্যাল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এই যে মানটা এবং এই মানটা, এই দুটো মান সমান, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু 5 পাই আর স্কোয়ার। তাহলে এখানে আর স্কোয়ার এবং আর স্কোয়ার কাটলো, পাই পাই কাটলো, আর এইচ ইজিক্যাল টু, এটা কোনাকুনি গুণ হয়ে গেলে 5 গুণ 3 অর্থাৎ 15 সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত হলো? 15 সেন্টিমিটার। অর্থাৎ শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার। এখানে অপশন দেওয়া আছে, বিতে 15 সেন্টিমিটার অপশনটা আছে, অর্থাৎ বিটা হলো অ্যান্সার। এবার 3-এরটা দেখুন, যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2 আর একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখানে একটা জিনিস বোঝার আছে, যে গোলকটা যেহেতু গোলাকার, সেখানে এখানে উচ্চতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে উচ্চতার সঙ্গে সম্পর্ক নেই বলতে, এখানে গোয়ের যে ব্যাসার্ধ, চোঙের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের উপরে নির্ভর করছে। ছবিটা পাশে আমি একটু এঁকে নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে যে চোঙটা বলেছে, সেই চোঙের ব্যাসার্ধ কত না? আর একক। এটা হচ্ছে আর একক। আর এই উচ্চতাটা, এটা বলেছে অ্যাকচুয়ালি 2 আর একক। এখন এর ভিতরে যদি আমরা গোলকটাকে রাখি, তাহলে সর্ববৃহৎ যে গোলকটা রাখা যাবে সেটা এরকম হবে। সর্ববৃহৎ গোলক রাখতে গেলে তার যে ব্যাসার্ধ, এই চোঙের ব্যাসার্ধের চেয়ে বড় হওয়া চলবে না, এই হতে হবে। তাহলে আমরা এদিকটা যদি আমরা খেয়াল করি, উচ্চতাটা এখানে লাগবে, এদিকটা যদি আমরা খেয়াল করি, তাহলে এটাও আর এটাও আর, অর্থাৎ এই যে উচ্চতা 2 আর, সেটাও কাজে লাগছে। আবার এদিকটা আর, এটা আর, মানে এটাও 2 আর, মানে ব্যাসটাও 2 আর। তার মানে গোলকটার যে ব্যাসার্ধ হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এই চোঙের যে ভূমির ব্যাসার্ধ তার সমান হতে হবে। তাহলে অতএব গোলকের ব্যাসার্ধ সমান আর একক, অতএব ব্যাস ইজিক্যাল টু 2 আর একক। তাহলে 2 আর একক যেটা অপশনটা আছে, অপশন বি, সেইটা হলো এখানে উত্তর। এবার 4টা দিয়েছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কোনটা হবে? এইখানে ছবিটা খুব ইম্পর্টেন্ট, আগে ছবিটা দেখে নাও। ধরো এটা একটা নিরেট অর্ধগোলক, এই নিরেট অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ এইটা বলেছে আর, এটা হচ্ছে আর একক। আর এইটা দেখো, এটাও কিন্তু ব্যাসার্ধ, মানে এটাও কিন্তু আর, এটাও আর একক। এবার এখান থেকে যে সর্ববৃহৎ যে শঙ্কুটা কাটা যাবে তার উচ্চতা কিন্তু এইটা হবে, আর তার ভূমির ব্যাসার্ধ এইটা হবে, মানে এরকম শঙ্কুটা হবে। তাহলে এই যে শঙ্কুটা হলো, তার ভূমির ব্যাসার্ধ আর হলো, আর তার উচ্চতাটাও আর হলো, মানে এখানে আর ইজিক্যাল টু এইচ। তাহলে তাই যদি হয়, তাহলে শঙ্কুর আয়তন কি হবে? তাহলে অতএব শঙ্কুর আয়তন হবে, এটা যেহেতু শর্ট কোশ্চেন, আমরা যতটা শর্টে করতে পারবো, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক, এটা হচ্ছে আয়তনের সূত্র। তাহলে এখানে 1/3 পাই আর স্কোয়ার, এখানে এইচ মানে অ্যাকচুয়ালি এইচ মানে আর, এখানে এইচ মানে আর, তাহলে এইচ এর জায়গায় আমরা আর লিখছি, এত ঘন একক, সমান, তাহলে থাকছে পাই আর কিউ বাই 3 ঘন একক।
তাহলে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে অপশন ডি তে আছে, তাহলে ডিটা হলো উত্তর। এবার 5-এরটা দিয়েছে এক্স একক দৈর্ঘ্যে ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কোনটা হবে? তো আমরা একবার ছবিটা দেখে নিই, বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে ঘনকটা আমরা এঁকেছি তার প্রতিটি ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে এক্স একক, তাহলে এগুলো সবগুলো এক্স একক। এখন যে গোলকটা কেটে নেওয়া যাবে এর ভেতর থেকে, তাই সেই গোলকটার এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাস হবে, ব্যাসার্ধ হবে, এর চেয়ে বড় হবে না। গোলকটা যেটা হবে তার এই টাইপের গোলকটা হবে। যেহেতু গোলক এখানে 3Dটা সেইভাবে এক্সপ্লেন করা যাবে না, আমি একটা জাস্ট বৃত্ত পোর্শন নিয়ে দেখাচ্ছি। তাহলে যে গোলকটা হবে সেই গোলকটার ক্ষেত্রে এই দেখো, এখান থেকে এইটা যদি গোলকটার মধ্যবিন্দু হয় তাহলে এই হচ্ছে ব্যাসার্ধ হবে। তাহলে গোলকটার ব্যাসার্ধ আর এই পুরোটা নিয়ে ব্যাস, গোলকটার ব্যাস অ্যাকচুয়ালি একটা ধার, তাহলে একটা ধারের দৈর্ঘ্য এখানে এক্স বলেছে, তাহলে গোলকটার ব্যাসও এক্স একক হবে। তাহলে অতএব ব্যাস ইজ ইকুয়াল টু এক্স একক। তাহলে অপশন এ এখানে আছে উত্তর, 4টের মধ্যে অপশন এ হচ্ছে এখানে উত্তর। আচ্ছা, বিয়ের দাগের দেখো, বিয়ের দাগের গুলো বলেছে সত্য বা মিথ্যা আমাদের যাচাই করতে হবে। বিয়ের একেটা বলেছে দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6πr² বর্গ একক। তো এটা ঠিক না ভুল আমাদের একবার দেখে নেওয়ার জন্য আমি ছবিটা প্রথমে আঁকছি। দেখো, তো এখানে দেখো এই দুটো নিরেট অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ একই। যখন দুটোকে জুড়ে দেওয়া হলো, যেহেতু নিরেট, তাহলে মাঝখানে এই যে তলটা, এই দুটো তল কিন্তু চাপা পড়ে গেল, অর্থাৎ এই তলগুলো কিন্তু আর আলাদাভাবে থাকলো না। তাহলে হয়ে গেল সমগ্র পুরোটাই হলো একটা সম্পূর্ণ গোলক, যেটা শুধুমাত্র বক্রাকার তল আছে। এখানে ধরতে গেলে আমাদের এই তলটা ধরতে হতো, কিন্তু এই দুটো তল বাতিল হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি যে তলটা থাকলো সেটা হলো গোলকের সমগ্র তল। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি যে 4πr², আর এখানে যেটা বলেছে 6πr², তাহলে এত বর্গ একক, এটা কিন্তু ভুল আছে, অর্থাৎ এটা হচ্ছে মিথ্যা। এবার 2-এরটা দিয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক, যেটা আমরা সূত্রতে জানি সেই মানগুলো দেওয়া আছে। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো, দুটোর ভূমিতলকে একসাথে জুড়ে দেওয়া হলো। যদি চঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয়, এই মান দুটো থাকে, তবে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল এই মানটা হবে πr_l + 2πr_h + 2πr² বর্গ একক হবে। এইটা হবে কিনা আমাদের এবার যাচাই করে দেখতে হবে, আর তার জন্য ছবিটা প্রথমে দেখে নেব। তাহলে দেখো, এইরকম একটা চং, সেই চঙের ব্যাসার্ধ হচ্ছে আর একক, এবং একটা শঙ্কু আলাদা ছিল, তারও ব্যাসার্ধ কত না আর একক, ভূমির ব্যাসার্ধ। এই শঙ্কুটাকে এই চঙের সাথে জুড়ে দেওয়া হয়েছে এই জায়গাতে, দিতে এরকম একটা ঘনবস্তু তৈরি হয়ে গেছে। এই চঙের যে উচ্চতা এইচ, শঙ্কুরও উচ্চতা এটা হচ্ছে এইচ, আর শঙ্কুর এটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা হচ্ছে এল। তাহলে এই ঘনবস্তুটা দেখো, সমগ্র তল বলতে আমরা কি বুঝবো? এই চংটার পার্শ্বতল, এই শঙ্কুর পার্শ্বতল, চঙ্গের পার্শ্বতল এবং চঙ্গের ভূমি, এই তিনটের যোগফল হচ্ছে, তিনটের ক্ষেত্রফলের যোগফল এখানে টোটাল ক্ষেত্রফলটা। তাহলে কি কি হচ্ছে? প্রথমে আমাদের শঙ্কুর যে পার্শ্বতল সেটা হচ্ছে πr_l, আমরা সূত্র জানি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল πr_l বর্গ একক, প্লাস এই চঙ্গের এই পার্শ্বতলের ক্ষেত্রফল কি, 2πr_h এত বর্গ একক, আর এই ভূমির ক্ষেত্রফল কত না πr², এটা যেহেতু একটা বৃত্তাকার, πr², এইটা আমাদের মান হওয়া উচিত। কিন্তু বইতে যে মানটা দেওয়া আছে যে πr_l + 2πr_h
প্লাস 2πr²। কিন্তু এখানে তো শুধু এই বৃত্তটা হবে, এই বৃত্তটা তো এখন নেই, এটা চাপা পড়ে গেছে, তাহলে শুধু πr² হবে, তাহলে যেটা দেওয়া আছে সেটা হলো মিথ্যা। এবার সি এর দাগে দেখো, সি এর দাগের প্রথমটা বলেছে, সি এর দাগে সবগুলো শূন্যস্থান পূরণ। প্রথমটা বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার চং ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, মানে চঙেরও ব্যাসার্ধ দৈর্ঘ্য, ভূমিতলের ব্যাসার্ধ এবং অর্ধগোলকগুলোরও ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চংটির দুটি সমতলে আটকে দেওয়া হলো। তাহলে নতুন যে ঘনবস্তুটা পাওয়া যাবে তার সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে? এখানে দিয়েছে একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ড্যাশ বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর গোলকটির বক্রতলের ক্ষেত্রফল। এখানে ছবিটা একটু আঁকি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো ছবিটা এরকম হবে, এই যে অর্ধগোলকটা আছে তারও এই ভূমিতলটার যা ব্যাসার্ধ, আর এবারে যে অর্ধগোলকটা তারও ভূমিতলের ব্যাসার্ধ এবং চং যে মাঝখানে আছে তার ব্যাসার্ধ সমান বলে এইরকম ভাবে উল্টো দিক থেকে দুটো অর্ধগোলককে এইভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে চিত্রটা হয়েছে এর সমগ্রতল কি হবে? প্রথমে হচ্ছে এইটার বক্রতল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তারপরে কি হবে চঙের পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমাদের শূন্যস্থানে হবে যে চঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, চঙের দেওয়া আছে চঙের পার্শ্বতল মানে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে শূন্যস্থান হবে চঙের। মানে আমি যদি পুরোটা লিখি যেটা দেওয়া আছে, যে বলেছে একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ড্যাশ আছে এর বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এই জায়গাটা তাহলে কি হচ্ছে না চঙের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে শূন্যস্থানে বসছে চঙের বক্রতলের চঙের। আচ্ছা এবার দুয়েরটা দেখো খুব সহজ দিয়েছে, একটা একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও চঙের সমন্বয়, কারণ পেন্সিলটা মুখ উপর দিকটা হচ্ছে শঙ্কু আর নিচের অংশটা হচ্ছে চং, তাহলে শঙ্কু ও চঙের সমন্বয়। এবার তিনটা দিয়েছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চং তৈরি করা হলো। গোলক এবং চঙের আয়তন ড্যাশ সমান হবে, কারণ নিরেট বস্তুকে গলিয়ে যাই তৈরি করা হবে না কেন সবারই আয়তন সমান হবে, তাহলে আয়তন এখানে সমান, শূন্যস্থানে বসবে সমান।